গ্রেট পয়েন্ট স্পেশালাইজেশন এক্ষেত্রে তো এনডিসি আছে বা আমাদের কিছু কিছু ইনস্টিটিউশনস আছে। ডু ইউ থিঙ্ক দ্যাট দে শুড টেক আ প্রোঅ্যাক্টিভ রোল অর আওয়ার ইউনিভার্সিটিজ অর একাডেমিয়া শুড টেক আ প্রোঅ্যাক্টিভ রোল? স্পেশালাইজেশন গ্রো করতে হলে আমাদেরকে স্পেশালাইজ ক্যাডার সার্ভিস তৈরি করতে হবে। আমার এন্ট্রি সিস্টেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। জেনারেলাইজ সিস্টেম থেকে আমার স্পেশালিস্ট সিস্টেমে আমাকে লোক ভর্তি করতে হবে প্রথম থেকে। তা একবার যখন ভর্তি করলো তখন তার গ্রুমিং আপ, তার ট্রেনিং সাবসিকুয়েন্টলি এটা দেশে বিদেশে অথবা বাইরে থেকে লোক কন্ট্রাক্ট এনে করা যাবে। কিন্তু আমি যদি জেনারেলাইজ সিস্টেমে থেকে কাউকে ট্রেনিং দিই, এই ট্রেনিংটা ইজ মিনিংলেস। সে কয়দিন 4 বছর 5 বছর 10 বছর থাকবে, তারপরে সে গোজ ব্যাক টু হিজ ওন ক্যাডার। সে এই সার্ভিসটা দিতে পারতেছে না। তো আপনি দেখেন ইন্ডিয়ান যারা তারা একদম ফ্রম বিগিনিং টু এন্ড তেই থাকে। মোসাদ, সিআইএ, এফবিআই সব সেক্টরেই দেখেন আপনার, আইএসআই, এরা কিন্তু বিগিনিং টু দ্য এন্ড তাদের ডেডিকেটেড সার্ভিস এখানে। ইভেন দোজ পিপুল হু গো ফ্রম দ্য ইউনিফর্ম, তারা কিন্তু ওখানে যে ইউনিফর্ম ছেড়ে, বাট হি ইজ পেইড ফ্রম দ্য মিলিটারি অ্যান্ড সব কিছু হচ্ছে, কিন্তু হি পিকস আপ দ্যাট স্পেশালাইজেশন। তো আমাদের এই স্পেশালাইজেশন না করতে পারলে আমরা এই নন ট্রেডিশনাল থ্রেট এটা সবসময় আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, ঝড় এসে চলে যাবে, কিন্তু আমরা বুঝতেই পারবো না কি হয়ে গেল। এবং এটা আমার মনে সিরিয়াস ব্যাপার। রাইট নাও আমরা we should focus more on specialization of people specifically trained to do a specific job. এবং আজকাল এই যুগে, গ্লোবালাইজ যুগে, যখন AI is coming in, artificial intelligence, there is no way we can be still sleeping and not specializing our people.